আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি মজার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে কিভাবে আমরা ন্যামোনিকের সাহায্যে কিছু কমন মিস্টেক হয় এমন ইংলিশ স্পেলিং মনে রাখতে পারি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ন্যামোনিক টেকনিকের মাধ্যমে কিভাবে আমরা ইংলিশ ভোকাবুলারি মনে রাখতে পারি। সেই ভিডিওগুলো যদি দেখতে চান, আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, অথবা উপরের আই বাটনটিতে ক্লিক করলেও আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটি কথা, এই ভিডিওটি বানাতে কিন্তু আমার সম্পূর্ণ একটা দিন চলে যায়, আর আপনার কিন্তু ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করতে 1 মিনিটও লাগবে না। তাই আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সো বন্ধুরা, তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিওটি। তো আজকের প্রথম যে স্পেলিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে স্পেলিংটা আমরা অনেকেই ভুল করে থাকি, সেটি হচ্ছে যে অ্যাকোমোডেট। এই অ্যাকোমোডেট শব্দটির অর্থ হচ্ছে যে থাকার জায়গা করে দেওয়া, অথবা কোনো চুক্তি বা কোনো কিছু মেনে নেওয়া। এই অ্যাকোমোডেট শব্দটির মধ্যে আমরা যে জায়গায় ভুল করে থাকি সেটি হচ্ছে যে এই জায়গাতে আসলে অ্যাকোমোডেটের প্রথমে দুটো সি হবে এবং এইখানে দুটি এম হবে, যে জায়গাটিতে আমরা অনেকেই ভুল করে থাকি। সো এই জিনিসটা আমরা যেই ন্যামোনিকটির মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারবো, সেটি হচ্ছে যে আমরা এই সেন্টেন্সটি মনে রাখার চেষ্টা করব। সেন্টেন্সটি হচ্ছে, this word can accommodate a double C and a double M. So accommodate double C double M. এইখানে আমরা ডাবল সি দিব, এইখানে আমরা ডাবল এম দিব। এইভাবে কিন্তু আমরা এই ওয়ার্ডটির স্পেলিং খুব সহজেই মনে রাখতে পারি। সো পরবর্তী স্পেলিংটি হচ্ছে ascertain. ascertain কোনো কিছু নিশ্চিত করে বলা বা কোনো কিছু নিরূপণ করা। সো এইটা আমরা কিভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখতে পারি যে when you ascertain a fact, যখন তুমি কোনো একটা জিনিস নিশ্চিত করে বলবে, be as certain as you can be. সো আমরা যেটা করতে পারি, আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি, as certain, যতটুকু সম্ভব নিশ্চিত হওয়া। সো এইভাবে আমরা যদি মনে রাখি, তাহলে কিন্তু আমরা এই ওয়ার্ডটির স্পেলিংটি আমরা আর ভুল করব না। সো বন্ধুরা, এখন আমরা যে ওয়ার্ডটির স্পেলিংটি শিখব সেটি হচ্ছে যে আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট, এই শব্দটির অর্থ হচ্ছে তর্ক বা বিতর্ক করা, কারণ এটি হচ্ছে একটি নাউন ফর্ম। এটির যে ভার্ব ফর্মটি আছে সেটি হচ্ছে যে আর্গিউ, যার অর্থ হচ্ছে তর্ক বা বিতর্ক করা। এখন ভুলটা কোথায় হয়? যখন আমরা লিখি আর্গিউ তখন কিন্তু এখানে একটি ই আছে, বাট যখন আমরা লিখতেছি আর্গুমেন্ট তখন কিন্তু মাঝখানে এইখানে এই ইটি নেই, তখন কিন্তু এই ইটি বাদ পড়ে যাচ্ছে। বাট আমরা অনেকে আর্গুমেন্ট লেখার সময় এখানে কিন্তু এই ইটি রেখে দিই, সেটি হচ্ছে যে আমরা এই ভুলটি করে থাকি। এখন কিভাবে আমরা এই ওয়ার্ডের সঠিক স্পেলিংটি মনে রাখতে পারি? চলুন একটি সেন্টেন্স আমরা মুখস্থ করার চেষ্টা করি। সেটি হচ্ছে যে গুমসু, এই যে আর গু, ঠিক আছে? সো গুমসু লস্ট অ্যান ই in an argument. Gumsu lost an e in an argument. এটি যদি আমরা মনে রাখি, আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে আর্গুমেন্ট করতে গিয়ে বা আর্গুমেন্টে একটি ই হারিয়ে গিয়েছে। সো যখন আমরা এই ওয়ার্ডটি লিখবো আর্গুমেন্ট, তখন আমরা অবশ্যই মনে রাখবো যে এখানে একটি ই হারিয়ে গিয়েছে আর্গিউ থেকে বা তর্ক বিতর্ক থেকে। সো এইখানে আমরা কখনোই ভুলেও মাঝখানে একটি ই ব্যবহার করব না। পরবর্তী যে শব্দটি আছে সেটি হচ্ছে যে অ্যাকোয়ার, যার অর্থ হচ্ছে অর্জন করা। এখানে যে কমন ভুলটি বা কমন মিস্টেকটি আমরা করে থাকি সেটি হচ্ছে যে এইখানে এই সিটি আমরা অনেকেই স্পেলিং করার সময় বাদ দিয়ে দিই। আমরা কি করি? AQUIRE, অ্যাকোয়ার এভাবে লিখি, কিন্তু এখানে আসলে যে একটি সি আছে এটি আমরা অনেকেই ভুল করে ফেলি বা বাদ দিয়ে ফেলি। সো এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? আমরা খুব সহজে একটি ইংলিশ সেন্টেন্স মনে রাখতে পারি। সেটি হচ্ছে যে I see that you want to acquire it. তুমি এটি অর্জন করতে চাও বা তুমি এটি পেতে চাও। I see that you want to acquire it. সো এইখানে যখন আমরা এই acquire ওয়ার্ডটি দিয়ে এই সেন্টেন্সে সি কথাটিকে ব্যবহার করছি বা সি জিনিসটি রাখছি, তখন কিন্তু আমাদের খুব সহজেই মনে থাকবে যে যখন আমরা acquire এই ওয়ার্ডটি লিখবো, তখন আমরা কিন্তু এই সি, এই লেটারটি কিন্তু অবশ্যই অ্যাকোয়ার স্পেলিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব। অর্থাৎ অ্যাকোয়ার স্পেলিংটা হবে ACQUIRE, অ্যাকোয়ার। এই ওয়ার্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বিকজ বিশ্বাস, বিলিভ, বিশ্বাসের
বিপরীত হচ্ছে অবিশ্বাস বা মিথ্যা। সো এই মিথ্যা কথা দিয়ে আমরা এই বিলিভ এই ওয়ার্ডটির সঠিক স্পেলিং মনে রাখবো। এবং অনেক মানুষ আছে যারা কিন্তু এই বিলিভ বানানটি লিখতে যেয়ে ভুল করে। সো কীভাবে আমরা সঠিক বানানটি মনে রাখবো, তার জন্য প্রথমে আমরা বানানটি মনে রাখবো হচ্ছে লাইয়ের। প্রথমে আমরা লাই এই শব্দটির বানানটি মনে রাখবো। লাই বানান আমরা কিভাবে করি, LIE, লাই, যার অর্থ মিথ্যা। সো চলুন মনে রাখি, নেভার বিলিভ আ লাই। সো এইখানে দেখেন LIE, লাই, প্রথমে L তারপরে I তারপরে E, IE। সো যেই ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে যে অনেকে এইভাবে লিখি BELEIVE। সো অনেকের মধ্যে একটি কনফিউশন হয়ে যায়, I আগে হবে না E আগে হবে। কিন্তু লাই কথাটির মধ্যে কিন্তু আমাদের কনফিউশন হয় না যে এখানে I আগে হবে না E আগে হবে। সো আমরা মনে রাখবো বিলিভ এর মধ্যে লাইয়ের একটা সম্পর্ক আছে, বিশ্বাসের বিপরীত হচ্ছে মিথ্যা। সো প্রথমে দিব বি, তারপরে দিব হচ্ছে যে LIE, লাই, তারপরে VE, বিলিভ। সো বিলিভের মধ্যে আমরা লাই কথাটি অন্তর্ভুক্ত করব, তাহলে আমাদের খুব সহজেই মনে থাকবে LIE, লাই, এবং BELIE, VE, বিলিভ। এভাবে মনে রাখলে আমাদের আর কখনোই কিন্তু এই বিলিভ শব্দটির স্পেলিং ভুল হবে না। ওকে বন্ধুরা, পরবর্তী যে শব্দটি নিয়ে আমরা আলোচনা করব সেই শব্দটি কিন্তু আমার খুব পছন্দের একটি শব্দ না, বাট আমাদের এই শব্দটি ব্যবহার করতে হয়, লিখতে হয়, এবং লিখতে যে আমরা অনেকেই ভুল করে ফেলি। সো সেই ভুলটি যেন না হয় সেই চেষ্টায় আমরা আজকে করব। সেটি হচ্ছে যে শব্দটি হচ্ছে যে সিমেট্রি। শব্দটি হচ্ছে সিমেট্রি, যার অর্থ সমাধিস্থান বা কবরস্থান। ঠিক আছে, সো এটি আমরা কিভাবে মনে রাখবো, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই সিমেট্রির মধ্যে আমরা আসলে ভুলটা করি হচ্ছে যে অনেকে এই জায়গায় CI ইউজ করে, অনেকে তারপরে এই জায়গায় A ইউজ করে, ঠিক আছে, এবং অনেকে এই ইটাও অমিট করে ফেলে। সিমেট্রি যেহেতু সিমেটারি বলি না, সো অনেক সময় ইটা অনেকে ঠিকভাবে লিখেন না এখানে, বা অনেকে ইটা অমিট করে যান। সো এটা আমরা মনে রাখতে পারি কিভাবে, দেখেন এই সেন্টেন্সটি, অল দ্য ইজ আর দেয়ার ইন দ্য সিমেট্রি। অল দ্য ইজ, সবগুলো ই, আর দেয়ার ইন দ্য সিমেট্রি। সিমেট্রি বা কবরস্থানে সবগুলো ই রয়েছে, বা সবগুলো ই কবরস্থানে। মানে আমরা এটা এভাবে মনে রাখবো, সিমেট্রি লেখার সময় আমরা যা ইউজ করবো এখানে সবগুলো কিন্তু ই, কোথাও আই বা এর ব্যবহার নেই, সিমেট্রি। আর এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, টির পরেও আমাদের আরেকটা ই হয় যেটা অনেকে অমিট করে যায়। সো যেহেতু সিমেট্রির মধ্যে সবগুলো ই আমাদের এই সেন্টেন্সটা বলে দিচ্ছে, তাহলে আমরা এটা এভাবে মনে রাখবো, CEMETRY, সিমেট্রি। পরবর্তী যে শব্দটি, এটি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের একটি খুবই খুবই কমন একটি বিষয়, সেটি হচ্ছে যে ডিলেমা। ঠিক আছে, সো ডিলেমা শব্দটির অর্থ হচ্ছে দ্বিধা বা উভয় সংকট। এই স্পেলিংটি কিন্তু অনেকেরই ভুল হয়ে থাকে। সো আর যেন স্পেলিংটি আপনার বা আমাদের কারো ভুল না হয়, সেটি কীভাবে মনে রাখতে পারবো সেটি দেখেন। এই ডিলেমাকে আমরা দুটা ভাগ করে নিই। দেখেন, ধরেন এখানে হচ্ছে এমা, একটা মানুষের নাম, ঠিক আছে, সো লিখলাম এমা। এমা ফেসড আ ডিলেমা। এমা ফেসড আ ডিলেমা। ঠিক আছে, ফার্স্টে আমরা মনে রাখবো এমা, তাহলে কিন্তু লাস্টের অংশটুকু আমাদের ইজিলি মনে থাকছে, ভুল হওয়ার কোনো চান্স নেই। পরে আমরা এখানে ডিল, DIL, ডিল, বা মনে রাখেন ডিল। সো তাহলে এই দুইটা শুধু একসাথে করে দেন, এমা ফেসড এ ডিলেমা। ঠিক আছে, তার মানে ডিলেমা। এভাবে কিন্তু আমরা খুব সহজে এই ডিলেমা শব্দটির স্পেলিংটি মনে রাখতে পারি। তারপরে বন্ধুরা, এই ওয়ার্ডটি কিন্তু খুব মজার একটি ওয়ার্ড, এবং এটি মনে রাখার উপায়টিও কিন্তু খুব মজার। আর কি, শব্দটি হচ্ছে ইম্বারাস। শব্দটি হচ্ছে ইম্বারাস, যার অর্থ হচ্ছে বিব্রত করা বা বিব্রত হওয়া। ঠিক আছে, সো কিভাবে আমরা এটা মনে রাখবো, এবং তার আগে জেনে নিয়ে এখানে প্রবলেমটা কি। এখানে প্রবলেমটা হচ্ছে যে এই ই এবং এইখানে যে ডাবল আর রয়েছে, সো এই এটাকে আমরা অনেকে ই লিখে ফেলি, এ না ই সেটা নিয়ে কিন্তু কনফিউশন হয়। এবং এইখানে যে ডাবল আর আছে, এই আর এর মধ্যে অনেকে কিন্তু একটা আর লেখেন। সো কীভাবে আমরা তাহলে এটাকে মনে রাখতে পারি, সেটি হচ্ছে বন্ধুরা দেখুন, এই সেন্টেন্সটি যদি মনে রাখেন, ইটস হার্ড টু এম্বারাস এ রিয়েলি রিয়েল অ্যাজ মানে গাধা। মানে একটা আসলেই প্রকৃত প্রকার গর্ধবকে এম্বারাস করা, লজ্জা দেওয়া আসলেই কঠিন। কারো যদি আসলে একদম লজ্জা শরম না থাকে, আপনি কিন্তু তাহলে তাকে লজ্জা দিতে পারবেন না। সো এটি মনে রাখুন, ইটস হার্ড টু এম্বারাস এ রিয়েলি, এই যে এইখানে দেখুন তো একটা আর নিব, রিয়েলি রিয়েল, ঠিক আছে,
তারপর হচ্ছে অ্যাজ, রিয়েলি, রিয়েল, অ্যাজ। আর এইখানে দেখুন প্রথমে রয়েছে এ, তার মানে এটা মনে রাখবেন যে এ হবে, তারপরে রিয়েলি, রিয়েল, এস, এ আর আর এ ডাবল এস, ঠিক আছে। সো ইমব্যারাস, ঠিক আছে, ইমব্যারাস। সো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের এই স্পেলিং নেমোনিক্সগুলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি এই ধরনের আরও ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো। পরবর্তী ভিডিও নিয়ে আশা করি খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।